কুলটি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর অজয় কুমার পোদ্দার একটি শ্বেতপত্র প্রকাশ করে তার বিগত 5 বছরের উন্নয়নমূলক কাজের বিবরণ দিয়েছেন। ভারতীয় জনতা পার্টির কুলটি বিধানসভা কেন্দ্রের প্রার্থী ডক্টর অজয় কুমার পোদ্দার সংবাদ সম্মেলন করে জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, জনগণের ভালোবাসা এবং বিশ্বাসের কারণে দল তাকে পুনরায় প্রার্থী করেছে এবং তিনি এই নির্বাচনী এলাকায় সেবায় সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে তিনি অভিযোগ করেন যে তৃণমূল কংগ্রেসের বাইরের প্রার্থীরা এলাকার সহিংস রাজনীতিকে উস্কে দিচ্ছেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনসভায় যাওয়ার পথে বাস আটকে দেওয়ার ঘটনা এই ধরনের চক্রের ভূমিকা ছিল। তার পূর্ববর্তী মেয়াদের একটি শ্বেতপত্র উপস্থাপন করেন ডক্টর পোদ্দার ব্যাখ্যা করেন যে তিনি বিধায়ক তহবিল এবং বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা CSR তহবিলের মাধ্যমে এলাকায় অভূতপূর্ব উন্নয়নের কাজ করেছেন। কাজ লক্ষিত হয়েছে, মানে যেমন আপনার সীতারামপুর শিশু মন্দিরের ঘাট, একটা শ্মশান ঘাট, কলমনপড়িয়ার ঘাট, এটা 2.5 বছর থেকে লক্ষিত ছিল। টাকা স্যাংশন হয়ে ওরা টেন্ডার করার পরে একটা ঠিকাদার পাচ্ছিল, ঠিকাদার তো লাইন লাগা আছে, কিন্তু 2.5 বছর পর 15 দিন আগে ইলেকশনে কলমনপড়িয়ার ঘাটটা স্যাংশন। আপনি বিজেপির এমপি MLA, কেন্দ্রে বিজেপি রয়েছে, অথচ কুলটির ইস্কোর কোনো বিনিয়োগের সুখবর কুলটিবাসী পায়নি। এইটা কি আপনার ব্যর্থতা? ব্যর্থতা তো যাদের আছে, যারা কুলটি কারখানাকে বন্ধ করেছিল, পুরো কুলটিকে কি পশ্চিমবাংলাকে শোষণ করেছিল। আমরা কোনো সময় এশিয়ার ম্যানচেস্টার ছিল, এই ইউরোপের ম্যানচেস্টার ছিল, শোষণ হয়ে গেছে। ইনফিউশন গ্লাস ফ্যাক্টরি থেকে আরম্ভ করে রেলি, সাইকেল ফ্যাক্টরি, পেপার মিল সব তো বন্ধ। এবার উল্টিতে বার্নপুরে বড় ইনভেস্টমেন্ট হচ্ছে, এখানে ফেব্রিকেশন প্লান্ট লাগবে, উল্টিতে ফেব্রিকেশন প্লান্ট লাগবে। তারপরে মহা কল্যাণেশ্বরী প্রজেক্ট, দামোগড়িয়া এন্ড ফিউ প্যাচেজ অফ এশিয়া, তাদেরকে মিলিয়ে মহা কল্যাণেশ্বরী প্রজেক্ট, it has been gone to the central government and it is in the process. এটা স্টার্ট হলে লক্ষ লক্ষ টন মাছের প্রোডাকশন হবে, এখানে হাজার হাজার যুবক কাজ পাবে। এমপ্লয়মেন্ট কত হবে? এমপ্লয়মেন্ট ওটা তো প্রোডাকশনের পরেই বলে যাবে। আপনি ফ্যাক্টরি স্টার্ট করবেন, সেদিন বলে দেবেন কি এমপ্লয়মেন্টটা অতটা হবে। না, আমি যে বলছি কোল মাইন যেগুলো অলরেডি জমি নিচ্ছে, সেখানে যদি আপনার মাইনিং শুরু হয়, এক্সট্রাকশন শুরু হয়, তাহলে সেখানে এমপ্লয়মেন্ট কত হবে? আমি বলে দিচ্ছি, আপনার সরকারের যেটা পলিসি সেটা হচ্ছে যে সবকিছুই প্যাচে দিয়ে দেওয়া হচ্ছে, মানে বেসরকারিকে দিয়ে দেওয়া হচ্ছে। এক্ষেত্রেও তাই, অলরেডি সরকার বলেই দিয়েছে। তো সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে যে এমপ্লয়মেন্ট জেনারেট হবে সেইটা মানে ফুলফিল করবে আপনার এলাকার ডিমান্ডকে? ডেফিনেটলি কন্ট্রোল হবে, লেবার তো এমপ্লয়মেন্ট হবেই। আপনি চেয়েছেন কি সরকারি চাকরি সব পেয়ে যাবে, এমন তো সুবিধা পশ্চিমবাংলাতে 26,000 চাকরি গেল টিচারদের কি অবস্থা? যারা যোগ্য ছিল তারা পায়নি। আচ্ছা, কুলটি ইস্কোতে বেশ কিছু জল সরবরাহ হয় বিভিন্ন এলাকায়। এই জল সরবরাহ নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল। আপনি কুলটির জল সরবরাহ স্বাভাবিক করার জন্য আপনি কি প্রতিশ্রুতি দেবেন? ইস্কো ক্ষেত্রে তো করিমপুর সব জায়গায় জল পাচ্ছে। মাঝে এদের বোরহোলের সমস্যা ছিল, সেই সময় এরা সময় মতন করতে পারে নাই। এদের 1 কোটি টাকা স্যাংশন করা হয়েছে, তারপরে বোরহোল করেছে, বোরহোল করার পরে জল দিচ্ছে সবাই। আপনি যে বললেন যে ওরা যদি বল ছোড়ে তাহলে আমাদের ব্যাটিং করতে হবে, এটা কি বার্তা দিচ্ছে? बाकी रही भावना, जैसे प्रभु मुहूर्त देखी दिन तैसी, যে যে ভয় বুঝে সে ভয় বুঝে, তাতে আমার বলার কিছু নেই। মানে প্রতিরোধ করতে আপনারা প্রতিরোধ তো সবই করে। আপনার বাড়িতে লোক ঢুকবে, আপনি প্রতিরোধ করবেন না? আপনি তো প্রতিশোধের কথা বলি নেই, প্রতিরোধ তো নিশ্চয়ই করতে হবে।